হলো? আমার স্বামী আমাকে এত বড় অপমান করে গেল, আর তাই শুনে আপনারা মজা নিচ্ছেন। নিন নিন না নিন, যত খুশি মজা নিন, যত খুশি মজা নিন। কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, আমি ওর সেরি সেন। সুযোগে পেলে আমি আমার ভয়টা মারবো, যাতে আপনারা ভয়ে শিরে উঠবেন। আপনারা ভয় করবো না, একদম ভয় করবো না। এই বিপিন পদের কলিজার না তো দুর্বল লাগে, সামান্য ব্যাপারে কচু গাছে গলায় ধরি, ভয় পেয়ে যাবো। একদম ঠিক বলেছো। আমার বাপ মরদ কা বেটা, সে কাউকে তোরাই ভয় করে, কিন্তু কাকে ভয় পাওয়ার কথা বলছি রে বাবা? কাকে আবার? ওই পুলিশকে। পুলিশকে ভয় করবে কেন? তুমি কি কাউকে মাথায় করেছো নাকি? করিনি, তবে করবো। কি ডেঞ্জারাস মাল মাইরি মার্ডার করবে বলে? করবোই তো, ওই ছেলে বলেছে মালটাকে একেবারে এই যে কচুকাছি গলায় ধরি, এক্ষুনি সব ফাঁস করে দিয়েছিলাম। কি হলো? হ্যাঁ, না না না, ছেলে বলবে কেন, ছেলে বলবে কেন, কথাটা তো আমি বলেছি। সারা মাল খেয়েছি আমি, আর কথা গুলিয়ে যাচ্ছে কাকা। চুরি বাবা, কিন্তু কাকে মার্ডার করা তোকে আমি বুঝছো? কাকে আবার? তোকে। সারা বাচ্চা বলে কি আমাকে ফিনিশ করে দেবে, কিন্তু কিন্তু আমি তোমার কোন পাকা ধানে বলে দিলাম যে বাপ হয়ে আমাকে টপকে দিতে চাইছো? বলছিস রে, তবে ভবিষ্যতের কথা তো তুই কোনোদিন ভাবিস রে। সব ছেলে মেয়ে মেয়েটার বাড়িতে পড়ে আছি, আমি মরে গেলে তোকে যদি তাড়িয়ে দেয়, তখন তো তোকে এই রাস্তায় ভিক্ষে করে খেতে হবে। খাও, ভিক্ষে করে খাও। তুই ভিক্ষে করে খাস, আর আমি মরার পরে পাড়ার লোকে আমাকে ভিক্ষা দিক বললো, বাপটা মরে গেল, ছেলেটার জন্য কিছু করে গেল না, তার চেয়ে মেরে দিলেই কোনো ঝামেলাই নাই। ঝামেলা আছে, আছে অনেক ঝামেলা আছে। বলে গেছে আমার বডিটাকে কাটা ছাড়া করতে পাঠিয়ে দেবে, আর তোমাকেও হাততে নিয়ে গিয়ে পুচিয়ে রতন, আজকে বরং আমার ভিক্ষে করাটা তোমার মেনে নেওয়াই ভালো। একটা তো আন্ডা বাচ্চা এই যে ভাবতে হবে, সালা নুলো থেকে এমনি একদিন করে বলবো अल्लाह का नाम पे 10 रुपया देते बाबा, अल्लाह का नाम पे 10 रुपया देते बाबा। তুই আমার নামে ভিক্ষা করবি? নিজেকে চাপতে রাখার জন্য, তা না হলে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে এসে প্যান্ট খুলে চেক করলেই কথা না করে আমি কি বলছি মন দিয়ে শোন। মন দিয়ে? হ্যাঁ, মন দিয়ে কি করে শুনবো? লোকে তো ওই হলো, ওই কান দিয়েই শোন। বলছি তুই তো নিজের জন্য ভাবিস নি, আমার তো বয়স হচ্ছে, তাই বলছি বাপ ছেলে মিলে তোর জামাইপুর কাছ থেকে কিছু টাকা পয়সা ধারিয়ে চল। ধারণ নাই, কিন্তু সহজে রান্নার কাছ থেকে ধারা যাবে না। ও বড় হিসেবে আরে সেই জন্যই তো বলছি, সবসময় তুই তোর দিদির সঙ্গে সেটে থাক, সুযোগ পিঠে মাল করে হাতিয়ে নিয়ে কেমনে বলবো? কোথায় যাবো? কেন নিজের বাড়িতে ওই কচু গাছে গলায় দড়ি, ওখানে গিয়ে কোন রকমের মাথা গোজার জন্য একটা ঘর বানিয়ে নিয়ে ওই গ্রামের চৌরাস্তা মোড়ে একটা চা পানের দোকান খুলে বসে যাবো। তাহলে কি হলো, কাঁদছিস কেন? চা পানের দোকান তাহলে আমি ভাবছি একটা মদের দোকান খুলবো। আরো চলবে তোর আর কি, তুই তো মদ ছাড়া কিছুই বুঝিস না। কি করে বুঝবো? ডাক্তার বারণ করা সত্ত্বেও চুল্লুকর পেশেন্টরাই বোঝে না। সকাল হলেই এক গ্লাস চাই। হিসেব করে দেখো, তা নেশা করা মানুষের থেকে মদ নেশার সংখ্যা অনেক বেশি। অতএব কচু গাছে গলায় দড়ি, আর সে না হয় ভাবা যাবে, আগে টাকা পয়সা ছাড়ার পথটা তো পরিষ্কার করবি নাকি? না গেল এমন বেইমানি কাজ আমি করতে পারবো না। ধর্মে সইবে না। কি আবার ধর্ম তোকে দিচ্ছি রে?
দৃষ্টি করি যে কোথা হয় বাবা, তবে সব মানুষ তোমার মতো এই আর আমি তাদের মধ্যে একজন। হ্যাঁ বাবা, আমি মদকে মাতাল হলেও তুমি আমাকে দিয়ে বেতাল কাজ করাতে পারবে না। কত যেমন মানুষ তেমনি থাকার চেষ্টা করো, নইলে শেষে কোথাকাছি গোলাম তৈরি দিয়ে তোমাকেই মরতে হবে বাবা, তোমাকেই। কচু গাছে গলায় দড়ি। আর বিয়ে তোর খোঁজ করতেছে আমিও তোকে বলছি, শোন হারামজাদা, তুই বাপের বলে দরকার নেই যে পাস তোকে ভবিষ্যতে ভীষণ কষ্ট করতে হবে। শালাই কুলাঙ্গারটাকে আমি মানুষ করতে পারলাম না। আমি তোকে অভিশাপ দিচ্ছি রে কুলাঙ্গার, তুই অলঙ্কারে, তুই মুখে রক্ত উঠে বলবি, তুই করোনাতে বলবি রে সোরের বাচ্চা, করোনাতে বলবি। আরে কি হলো, রাস্তায় বসে কাঁদতে কাঁদতে কাকে গালাগালি করছেন? কাকে আবার আমারে অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে, শালা এই বাপের কোনো কথা। কি তুমি তুমি এত সব কথা জানার কে ছোকরা? না তেমন কেউ নয়েছে, এদের তো তাই একটু জিজ্ঞেস করলাম আর কি। তা আমার নাতনি তো কবেই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, তাহলে আবার এই পথে এসে তো কেন? নিশ্চয়ই আপনার নাতনির সঙ্গে প্রেম করতে আসেনি, তাই নাকি? নেহাত প্রয়োজন তাই আপনার মেয়ের বাড়িতেই যাচ্ছে। খবরদার পা বাড়িয়ে না, তাহলে কিন্তু পাটা আমি ভেঙে নেব। পারবেন না, কারণ সে মুরদ আপনার নেই। আছে কিনা পা রাখলেই আমি বুঝে নেব। আমি এক্ষুনি সেলিকে গিয়ে বলবো, তোমার নামে আমি কোর্টে মামলা করবো, তোমাকে আমি জেল খারাপ, তবেই বুঝবে কত ধানে কত চাল।